নবী আমার বলেন উম্মতের দল আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইবা, তবে কোন জান্নাতটা চাইবা? বলে জান্নাতুল ফেরদাউসটা চাইবা। এই জান্নাতের ভিতরে নবীরা থাকবে, এই জান্নাতের ভিতরে সাহাবীরা থাকবে, এই জান্নাতের ভিতরে শহীদরা থাকবে, এই জান্নাতের ভিতরে গাজীরা থাকবে। বলে এই জান্নাতে যারা থাকবে তারা আমার আল্লাহর আরশ কুরসি সরাসরি দেখতে পাবে। সুবহানাল্লাহ। এরা যুবক ভাই, ওই জান্নাত তো এখন পাওয়া যাবে না। জান্নাত যদি পাইতে হয় আমলের তো করা লাগবেই, সাথে সাথে এই দুনিয়া থেকে মরা লাগবে। কথা কোন ঠিক কিনা? গোটা দুনিয়ার মানুষেরা একটা মাসআলায় একমত। হিন্দুরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, বৌদ্ধরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, খ্রিস্টানরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। তারা বলে মরলাম তো শেষ হয়ে যাবে। কিন্তু মরণ এমন একটা জিনিস, মরণ এমন একটা মাসআলা, এই মাসআলায় সবাই কিন্তু একমত। কথা বলেন ঠিক কিনা? আরে কত মানুষ মরণ থেকে পলায়ন করলো, 150 বছর পর্যন্ত বাঁচতে চাইল। মাইকেল জ্যাকসনের নাম কে শোনে নাই? যুবকেরা মাইকেল জ্যাকসনের পাগল। মাইকেল জ্যাকসন পানি খাবে সেটাও ডাক্তার পরীক্ষা করে। মাইকেল জ্যাকসন খালি হাতে কোনোদিন কারোর সাথে হ্যান্ডশেক করে নাই। মাইকেল জ্যাকসন যেখানে চুল কাটাবে সেখানে আগে পরীক্ষা করে। কারণ কি জানো? মাইকেল জ্যাকসনের দিলের চাহিদাটা ছিল আমি 150 বছর বাঁচবো। ও বাজান, মাইকেল জ্যাকসন কিন্তু 150 বছর বাঁচতে পারে নাই। আমাদের উসমান শরীফ হাদি, তার বড় স্বপ্ন ছিল আমি এদেশের সংসদে যাব, কারণ মানুষ আমারে বড় ভালোবাসে। আমার টাকাও নাই, আমার সম্মানও নাই, কিন্তু মানুষ ঢাকা 8-এর নির্বাচন করার জন্য রিক্সা চালক 50,000 টাকা দেয়, চুল কাটনেওয়ালা 20,000 টাকা দেয়, মাছ বেচনেওয়ালা 30,000 টাকা দেয়। উসমান হাদি এতটাই জনপ্রিয় হয়ে গেল, দেখলাম উসমান হাদি কারো অন্যায়ের কথা বলতে ছাড়ে নাই রে বাবা। যার কারণে আজকে দেখেন এমপি হয়া যদিও উসমান হাদি সংসদে না যাইতে পারছে, আল্লাহর লাশটাকে সংসদের জমিনে নিয়ে জানাজা পড়াইছে। ঠিক কিনা বলেন? আরে কত জনপ্রিয়তা! বুড়ারাও কাঁদে, যুবকেরাও কাঁদে, মা বোনেরাও কাঁদে, সন্তানের প্রতি কত মায়া। উসমান হাদি চাইছিল আল্লাহর কাছে, আল্লাহ আমি তো একজন কোরআনে হাফেজ, আমার মরণটা তুমি জুমার দিনে দিও। উসমান হাদি এক জুমায় গুলিবিদ্ধ হয়, উসমান হাদি আরেক জুমায় আল্লাহর তরি জান্নাতে চলিয়া যায়। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, হাজার যুবকের মধ্যে আমার প্রিয় উসমান হাদি ভালো। এ আশুলিয়ার যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, মরা কিন্তু লাগবে। উসমান হাদি চাইছিল থাকতে পারে নাই। আরে ডানে বামে কত যুবকেরই মরণ, কিন্তু মরণ ইমানদারের মরণের হালত হবে এক, বেঈমানের মরণের হালত হবে এক। ইমানদারের মরণে খালি মজা আর মজা। সময় অল্প, বেশি আয়াত বলতে পারবো না, শুধু এতটুকু শুই না না। ইমানদারের যখন মরণের সময় হয়ে যাবে, মালাকুল মাউত ইমানদারের মাথার সামনে আইসা বলবে সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ইমানদারের মরণের সময় ফেরেশতা আজরাইল আইসা বলবে, ও আব্দুর রহমান, ও আব্দুল করিম, তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমাকে তো রব্বে কারীম সালাম দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। সালামটা দিছে কে? আল্লাহর সালাম যখন বান্দা শুনবে, আত্মাটা দেহের মধ্যে আনন্দে দুলতে থাকবে। আর আল্লাহ বলবে আজরাইল তাড়াতাড়ি ওর জান্নাতটাকে ওর সামনে ধর। জান্নাতটাকে যখন সামনে ধরবে, সাথে সাথে দেখবে জান্নাতি হুরেরা জান্নাতের
শরবতের পেয়ালা নিয়ে দাঁড়াইয়া রইছে, জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদারের মরণ খালি মজা আর মজা, ইমানদারের মরণের মধ্যে কোনো সাজা নাই। আর যদি বাজান বেঈমান হইয়া মরিয়া যাও, মরণের মধ্যে কিন্তু খালি সাজা আর সাজা। মায়ার নবী জানাইয়া দেয়, ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, পাপাচার বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা হইয়া যদি মরো, আজরাইল ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আগমন করবে। আজরাইলের মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, এক হাত থাকবে মাশরিকে, আরেকটা হাত থাকবে মাগরিবে। আজরাইলের লম্বা লম্বা দাঁত, আজরাইলের শরীরে লম্বা লম্বা ফসম, প্রত্যেকটা ফসমের গুড়া দিয়া আবার আগুনের ঝিলকি বাহির হইবে। নীল নদের মতো বড় বড় দুইটা চক্ষু থাকবে, চক্ষু দিয়া আবার আগুন বাহির হইবে। আজরাইল এই বিশাল দেহটা নিয়া বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার এদের সামনে যখন দাঁড়াবে, বেঈমানের রূহটা শরীরের 360টা মাকামের ভিতরে দৌড়ায়া বেড়াবে। আজরাইলের হাতে ধরা দেবে না, কিন্তু আমার আল্লাহ বলেন ইদা জা আজালুহুম, আজরাইল তো কারো দেহের মধ্যে প্রাণটা 1 সেকেন্ড বেশিও রাখবে না। আজরাইলের হাতে জাহান্নামের আগুনের তৈরি মুগুর, ওই মুগুরটা দিয়া পিটায়া পিটায়া বেঈমান বেনামাজি সুদখোরের দেহ থেকে প্রাণ পাখিটা বাহির কইরা নিয়ে যাবে। বাবা মরণ হবে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও যদি লাগাই সিঁড়ি। এ বাজান, মরণ হওয়ার পরে কিন্তু আমার আপনার দেহটারে কবরের ভিতরে ঢুকাইবে। ওই কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে, 3 প্রশ্নের জবাব যদি না দিতে পারো, সঙ্গে সঙ্গে কবরের বিছনাটা আগুনের হয়ে যাবে, শরীরের দেহের পোশাকটা আগুনের হয়ে যাবে, আর জাহান্নামের সাথে কবরের একটা দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এ আশুলিয়ার যুবক, আমরা মনে করি বাড়ি হওয়াটা এইটা আমার সফলতা, গাড়ি হওয়াটা এইটা আমার সফলতা, টাকাওয়ালা হওয়াটা এইটা আমার সফল। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা। মান ইয়াহদিহিল্লাহু ফালা মুযিল্লা লাহু ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم
كل نفس ذائقة الموت وإنما توفون أجوركم يوم القيامة فمن زحزح عن النار وأدخل الجنة فقد فاز وما الحياة الدنيا إلا متاع الغرور. وقال تعالى في آية أخرى إن الذين آمنوا وعملوا الصالحات كانت لهم جنات الفردوس نزلا. وقال صاحب القرآن رسول الله صلى الله عليه وسلم يحشر الناس يوم القيامة حفاة عراة غرلا. صدق الله المولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. اللهم صل على سيدنا ونبينا وشفيعنا وحبيبنا ومولانا محمد صلى الله عليه وعلى آله وأصحابه وبارك وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. محبت जिक्र करी ला इलाहा इल्लल्लाह ला इलाहा। সবাই একটু জবানটা খোলেন ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা। একটু মহব্বতে পড়েন না, দেখেন কি মজা লাগে। লা ইলাহা हमेशा जिकिर कारो मोमिन गाफिल थैको ना। हमेशा जिकिर कारो मोमिन गाफिल थैको ना। जिकिर करसे मूसा नबी তুর পাহাড়ে গেলেন চলি। জিকির করছে মুসা নবী
তুর পাহাড়ে গেলেন চলি আল্লাহর নূরে পাহাড় জলে আল্লাহু আকবার আরো জোরে আল্লাহু আকবার আল্লাহর নূরে পাহাড় জলে মুসা জলে না हमेशा जिकिर करो मुमिन गाफिल थई को ना ला इलाहा ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम सुब्हानक ला इल्म लना इल्ला मा अल्लमतना इन्नक अंतल अलीमुल हकीम रब्बि इश्रह ली सदरी वयस्सिर ली अमरी वहलुल उक़दतम मिन लिसानी यफ़क़हू क़ौली कोटी टाकार मालिक देखो अभाव হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে খায় না মাটি পোকা তারে সবাই ঘৃণা করে বড়র বড়াই থাকলে দিলে রহমত আসে না নিজেকে নিজে ছোট মনে করিবে সদা ভোগবিলাসের বাড়ি গাড়ি ওরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব আমাদের রবকে আলহামদুলিল্লাহ নুরুল কোরআন মডেল মাদ্রাসা ও ব্যবসায়ীদের উদ্যোগে আয়োজিত আজ 22শে ডিসেম্বর রোজ সোমবার 2025 নবম বার্ষিক ওয়াজ মাহফিলের আমার অত্যন্ত শ্রদ্ধাভাজন সম্মানিত সভাপতি শেখ মুফতি আব্দুস সালাম হাফিজাহুল্লাহ আজকের মাহফিলের প্রধান অতিথি বিশেষ অতিথি আমন্ত্রিত উলামা ইকরাম সামনে উপবিষ্ট আল্লাহ পাকের জাকিরিন আশিকিন মুহিব্বিন পর্দার আড়ালে আমাদের অবস্থানরত সম্মানিতা মা ও বোনেরা রব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে আল্লাহ পাক অত্যন্ত দয়া করে মায়া করে আমাকে আপনাকে উলামা ইকরামের নিসবতে কোরআনের মহব্বতে জান্নাতের বাগানে বসার তৌফিক দান করেছেন এজন্য প্রাণ খুলে মন খুলে আওয়াজ করে কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ লক্ষ কোটি দুরুদ ও সালাম মানবতার মুক্তির দূত মানবতার মুক্তির দিশারি মরদুলাল মরদুদ রাহমাতুল লিল আলামিন খাতামুন নবিয়্যিন সাইয়্যিদুস সাকালাইন ইমামুল মুরসালিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর সম্মানিত বন্ধুগণ আমি আপনাদের সামনে মহাগ্রন্থ আল কোরআনের দুইটি জায়গা থেকে দুইটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বিশ্বনবী শেষ নবী মহানবী শ্রেষ্ঠ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য অগণিত হাদিস থেকে একটি হাদিস পাঠ করেছি তেলাওয়াতকৃত আয়াত এবং হাদিসের আলোকে ইখলাস ও আমলের নিয়তে আল্লাহ পাক আমাকে আপনাকে কিছু কথা বলবার এবং ধৈর্য ধারণ করে শুনবার তৌফিক দান করুন সকলে পড়ি আমিন আজকের মাহফিলে আসতে পেরে বসতে পেরে খুশি না বেজার উলামা ইকরাম বলেন আল্লাহর যেই বান্দারা ওয়াজের ময়দান মানে জান্নাতের বাগানে ঢুকে যায় আল্লাহ পাক কমপক্ষে তাদের আমল নামায় 50 লক্ষ নেকি দান করেন
এই যে সুবহানাল্লাহ বলছেন, তো জান্নাতের ভিতরে একটা গাছ লেগে গেছে, জোরে কন্যা সুবহানাল্লাহ। যতবার সুবহানাল্লাহ বলবেন ততবার জান্নাতের ভিতরে এক একটা গাছ লেগে যাবে। যতবার আলহামদুলিল্লাহ বলবেন, মায়ার নবী জানায়া দেয় আলহামদুলিল্লাহি তামলাউল মিজান। একবার আলহামদুলিল্লাহ পড়লে আল্লাহ পাকের মিজানের পাল্লা আল্লাহ পাক বান্দার আমল নামা নেক দিয়ে ভরে দিবে, জোরে কন্যা সুবহানাল্লাহ। এজন্য আমরা যারা ঢুকে গেছি আমরা ঠকি নাই, কথা কন ঠিক কিনা? কারণ এটা সবচেয়ে দামি জায়গা, বরঞ্চ রাস্তাঘাট দোকানপাটে যারা ঘুরছে এই বাজারটা হলো নিকৃষ্ট জায়গা। এজন্য যুবকদেরকে আহ্বান করব, অল্প সময়ের জন্য হলেও অল্প টাইমে দ্রুততম সময়ে জান্নাতের বাগানে ঢুকে যান, কথা বলেন ঠিক কিনা? এজন্য যুবক, আমাকে আপনাকে যিনি বানালেন তিনি কে? আল্লাহ ছাড়া আর কারো আইন আমরা মানি? আরো জোরে কোন মানি? আমার আল্লাহ জানায় দেয় ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। এই এটা টাচ করলে শর্ট করে কেন? টাচ করলে শর্ট করে কেন? হ্যাঁ, এটা তো সাংঘাতিক ঝামেলা। এটা তোমরা বোঝো না, তোমরা তো এটা বুঝো, এটা তো ক্ষতিকর। তোমাদের হেডকোয়ার্টারে ডাক দাও, কিন্তু এটা যদি এই যে, কারণ অনেক সময় তো আমাদের জমানের সাথে লেগে যায়। আল্লাহু আকবার, জোরে কোন আল্লাহু আকবার। আল্লাহ আমার জানায় দেয়, এর যুবক আশুলিয়ার বুড়া বাবলে আমার মা, আমি আমার বানানোর কথা বলি না। আল্লাহ বলে তোমরা যারা বলেছো আমি আল্লাহ তোমাদের রব, জোরে বলেন আমাদের রবকে। শাহাদাত আঙ্গুলিটা একটু উঁচা করে বলেন না, উঁচা করে বলেন না আমাদের রবকে। এর যুবক ভাই যারা বলেছো আল্লাহ আমার রব, এই রবি আমার সব। আল্লাহ বলে জিহাদি তুমি জানাইয়া দাও, এ কথার উপরে অবিচল থাকি, এ কথার উপরে অটল থাকি। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহ এদের সাহায্যের জন্য আসমান থেকে রহমতের ফেরেশতা পাঠায় দেয়। সুবহানাল্লাহ। এজন্য যুবক তাকায় দেখো, আল্লাহর জন্য যারা দুনিয়ার জমিনে মরে এদেরকে কেউ বলে না মারা গেছে, বলে শহীদ হয়েছে, কথা কন ঠিক না? আমাদেরই যুবক ভাই, আমাদের ওসমান শরীফ হাদি ভাই টাকার পিছে দৌড়ায় নাই, ক্ষমতার পিছে দৌড়ায় নাই, সম্মানের পিছে দৌড়ায় নাই, ইনসাফের পিছনে দৌড়াইছে, দিন কায়েমের পিছনে দৌড়িয়েছে, টাকা তার পিছে পিছে দৌড়াইছে, কথা বলেন ঠিক কিনা? আকাশেতে লক্ষ তারা, ওই এক চাঁদের আলো, লক্ষ কোটি যুবকের মধ্যে আমার প্রিয় হাদি অনেক ভালো, জোরে কোন ঠিক কিনা? আজকে গোটা দুনিয়া হাদিকে নিয়ে আলোচনা করে, বলে কেন হাদি বাতিলের সাথে মাথা নত করে নাই? বহু জুলাই যুদ্ধারা বিক্রি হয়ে গেছে, আরে বিকৃত হয় গরু আর ছাগল, আর হাদি বলে শেষ বিন্দু রক্ত দিয়ে হলেও বাংলাদেশটাকে দুর্নীতি মুক্ত করে ছাড়ব, জোরে কোন ঠিক কিনা? এজন্য রক্ত যেখানে ঢালা হয় সেখানে বিজয়, আরো জোরে কোন? লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে।
লড়াইয়ের ওই ময়দানেতে যেতে তোমাকে হবে, প্রয়োজনে সব রক্তটুকু জমিনেই ঢেলে দিবে, তবুও তোমায় লড়তেই হবে, মানিবে না পরাজয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়ে, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কোথা থেকে কোন বিন্দেশি সকল আমার দেশে এসে শিবার নামে বসলো জুড়ে মীর জাফরের ভেসে, ঠিক না? ওদের করতে নাস্তানাবুদ হতে হবে নির্ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়ে, আসবে বিজয় রক্ত আর জীবনের বিনিময়। বিপ্লব মানে জীবন দিয়া বসে থাকা নয়, সে কোনো দিন আসবে না রে করো যদি ভয়। কারা কারা কোরআনের জন্য জীবন দিবা হাতটা একটু দেখায় দাও। আল্লাহ সব হাতগুলাকে তুমি কবুল করো, জোরে কোন আমিন। এ আশুলিয়ার যুবক, আজকে তো মুসলমানের দাম নাই। মুসলমান একটা মুরগির যেই দাম আছে, একটা খাসির যেই দাম আছে, একটা গরুর যেই দাম আছে, এর চাইতেও কম দাম হলো মুসলমানেরা। বলে একটা মুরগি বড় সাইজের কিনতে গেলে 1000 টাকা চলিয়া যায়, একটা খাসি কিনতে গেলে 10,000 টাকা চলে যায়, একটা গরু কিনতে গেলে 1 লক্ষ টাকা চলে যায়। এটা জিকির করেন লা ইলাহা। এই কাজগুলো ওরা করবে হলো আসরের আগে। কোনটা? ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা। লা ইলাহা। কয় মিনিট ধরে ঠিক করতে হবে, ক্যাটকুট করলে তো মজা লাগে না। ওই কয় মিনিট জিকির করাই। লা ইলাহা, এটা জিকির করেন না ইনশাআল্লাহ। লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ। হাতে করে হাতের কাম, পায়ে করে পায়ের কাম, জবানে তুমি লৌহে মুমিন, জবানে তুমি লৌহে মুমিন, আমার আল্লাহর নাম জোরে লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এর যুবক, যে কথা বলছিলাম, আজকে মুসলমান নিজের দাম বোঝে না, আজকে মুসলমান নিজেকে মূল্যায়ন করতে জানে না, অথচ মায়ার নবী আমার
আমার বাইতুল্লাহর দিকে তাকায়া তাকায়া কয়, এ বাইতুল্লাহ, তোমার দাম বেশি না একজন ইমানদার মুসলমানের দাম বেশি জানো? বলে, বাইতুল্লাহ রে, তোর দিক তাকাইলে নেকি আমল নামায় লেখা হয়, তোমারে তাওয়াফ করলে নেকি আমল নামায় লেখা হয়, তোমার তাওয়াফের সময় দোয়া করলে আল্লাহ কবুল হয়। এরপরে শুনে না, শস্য পরিমাণ ইমান যেই বান্দার ভিতরে আছে, ওই বান্দা তুমি বাইতুল্লাহর চাইতেও দামি। আরো জোরে, আরো জোরে। এরা মুসলমান আজকে নিজের দাম জানো না, যার কারণেই তো নির্বাচনটা আসলে 100 টাকার বিনিময় নিজের ভোট নামক দামি জিনিসটা বিক্রি করে দাও, ঠিক কিনা বলো? আর যারা তোমার আমার সিদ্ধান্ত নিয়ে ক্ষমতায় যায়, এরা ইসলামের 12টা বাজানোর ধান্দায় থাকে, কথা কোন ঠিক কিনা? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে জিয়ার শুরু করে ইন্ডিয়াদের পাচাটা, ঠিক না? যাদের হাতে যায় ক্ষমতা, দেশ যেন বাপের ভিটা, রাখতে চিয়ার শুরু করে আমেরিকার ওই পাচাটা। আমেরিকাদের কথা মতো চালায় ওরা নিজের দেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। একে একে শেষ করেছি সবার দেখা হইল শেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ, ঠিক না? কেউ দিল না সবাই নিল, আমরা যে কলুর বলদ, সারা বছর নেয় না খবর, নির্বাচনে খুব দরদ। নির্বাচনের আগে নেতা ধরে কত রকম ভেষ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ, দেখতে দেখতে গোল্লায় গেল আমার সোনার বাংলাদেশ। স্বাধীনতার বয়স পেরে 54তে পা দিলাম, নেতারা তো সবই পেল, আমরা বলো কি পেলাম, ঠিক না? হে মুসলমান, আমাদেরকে বিগত 54 বছরে আমাদের সামনে মূলা সামনে ঝুলায়া আমাদেরকে বোকা বানিয়ে ফেলছে। এবার আর আমরা বোকা হতে চাই না, আমাদের মাথার উপরে কাউকে কাটাল রেখে আর কোষ খেতে দিব না। বাংলাদেশ আর ইন্ডিয়ার প্রেসক্রিপশন অনুযায়ী চলবে না, বাংলাদেশ আর আমেরিকার প্রেসক্রিপশন অনুযায়ী চলবে না, এবার বাংলাদেশ চলবে কোরআন অনুযায়ী। কারা কারা দেখতে চাই? আল্লাহ পাক হাতগুলাকে কবুল করেন, পড়ি আমিন। সাউন্ড এরকম করে কা? এনে সাউন্ড নাই, কিচ্ছু না। আরে ভাই, গলা তো প্রতিদিন চালানো লাগে, এরা বোঝে না কেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। ভাই আল্লাহ, সকলে বলেন আল্লাহু আকবার। মাইকে যদি ঝামেলা করে বয়ান আসবে কি বলেন? আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আল্লাহ দ্রুত সমস্যার সমাধান করার তৌফিক দান করেন, পড়ি আমিন। এই জন্য যুবক ভাই, কানটা এবার খাড়া করে না, আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আমার আল্লাহ জানায়া দেয়, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আল্লাহ আমার বলেন, গোলাম
যাদের মধ্যে প্রাণ আছে প্রত্যেক প্রাণওয়ালা প্রাণেরই মরণের স্বাদ গ্রহণ করা লাগবে। এবার আপনারা প্রশ্ন করতে পারেন, জিহাদি ভাই আমাদের যদি মরাই লাগে আল্লাহ কেন আমাদেরকে দুনিয়ার জমিনে পাঠাইছে? আল্লাহ আমার জবাব দেয়, আফাহাসিবতুম আন্নামা খালাকনাকুম আবাসা আবাসা ওয়া আন্নাকুম ইলাইনা লা তুরজাউন। আল্লাহ বলে আমি অনার্থক বানাই নাই, আমি বানাইছি আমার গোলামি করবে, আমার বান্দা আমার ইবাদত করবে। আমার আল্লাহ আরেক জায়গায় জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে বান্দা কাজ করবা দুইটা, জোরে কোন কয়টা? এটা জোরে কর না, এর মজাই তো লাগতেছে, জোরে কর না। আল্লাহ বলে বান্দা কাজ করবা মাত্র দুইটা, তোমরা করবা দুই কাজ, আমিও করব এক কাজ। বান্দা এক নাম্বার কি কাজ করবে আল্লাহ জানায় দেয়, ইন্নাল্লাযীনা আমানু। আল্লাহ বলে ঈমান আনবা। আল্লাহ বলে ঈমানটা আবার কেমন হবে? ভেজাল মুক্ত ঈমান, নির্ভেজাল ঈমান। সকালে আল্লাহ আল্লাহ, দুপুরে রাম রাম, আবার বিকালে আল্লাহ আল্লাহ। এটা তো ঈমান না, এটা বাটপারি, ভণ্ডামি আর ইহুদিদের দালাল। ঠিক কিনা বলো? আল্লাহ বলে ঈমানটা কেমন হবে? পয়গম্বর এজন্য জানাইয়া দেয়, জাদ্দিদু ঈমানাকুম, তোমরা তোমাদের ঈমানকে নবায়ন করো, ঈমানকে নবায়ন করো। বারবার কালিমায়ে তাইয়্যিবাটা বেশি বেশি পড়ো। তাফসীরের ভিতরে আসছে 5 ওয়াক্ত নামাজের পরে কেউ যদি 5 বার 5 ওয়াক্ত আজানের পরে আজানের জবাবটা যদি 5 বার দিতে পারো, তাহলে প্রতিদিন ঈমানটাকে নবায়ন 5 বার করা হয়। জোরে কান সুবহানাল্লাহ। এরে আমার যুবক ভাই, ঈমানটা হইতে হবে আম্মারের মতো ঈমান, ঈমানটা হইতে হবে আম্মা জান সুমাইয়ার মতো ঈমান, ঈমানটা হইতে হবে বেলালের মতো ঈমান। আরে জীবন যাবে এরপরেও ঈমান ছাড়বে না। প্রয়োজন যদি হয় সন্তানকে এতিম করব, স্ত্রীকে বিধবা করব, মা বাবাকে সন্তান হারা করব, এরপরেও কোরআনের পক্ষে থাকবো। কারা কারা হাত দুটো দেখাইয়া দাও, লিল্লাহি তাকবীর। এর যুবক ভাই, নবী বলেন জাদ্দিদু ঈমানাকুম, ঈমানটাকে বারবার নবায়ন করো। 2 নম্বর আমার নবী জানাইয়া দেয়, ওয়া আমিলুস সালিহাত। 2 নম্বর বাবা নেক আমল করা লাগবে। নামাজ পড়া ফরজ, হালাল খাওয়া ফরজ, পর্দা করা ফরজ, রোজা রাখা ফরজ, এরকম ভাবে হজ করা ফরজ, যাকাত দেওয়া ফরজ। এই জিনিসগুলো আমাকে আপনাকে আমলে নিয়ে আসতে হবে। এই 2টা কাজ যদি বান্দা করতে পারে, এই 2টা কাজ যদি বান্দি করতে পারে, আমার আল্লাহ জানায় দেয়, কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। আল্লাহ বলে যারা এই 2টা কাজ করবে, আমি আল্লাহ আমার পাগলদেরকে জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবা। নবী আমার বলেন, উম্মতের দল আল্লাহর কাছে বেশি বেশি জান্নাত চাইবা। তবে কোন জান্নাতটা চাইবা? বলে জান্নাতুল ফেরদাউসটা চাইবা। এই জান্নাতের ভিতরে নবীরা থাকবে, এই জান্নাতের ভিতরে সাহাবীরা থাকবে, এই জান্নাতের ভিতরে শহীদরা থাকবে, এই জান্নাতের ভিতরে গাজীরা থাকবে। বলে এই জান্নাতে যারা থাকবে তারা আমার আল্লাহর আরশ কুরসি সরাসরি দেখতে পাবে। জোরে কান সুবহানাল্লাহ। এর যুবক ভাই,
নাই, ওই জান্নাত তো এখন পাওয়া যাবে না। জান্নাত যদি পাইতে হয় আমলের তো করা লাগবেই, সাথে সাথে এই দুনিয়া থেকে মরা লাগবে। কথা কোন ঠিক কিনা? গোটা দুনিয়ার মানুষেরা একটা মাসআলায় একমত, হিন্দুরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, বৌদ্ধরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না, খ্রিস্টানরা জান্নাত জাহান্নাম বিশ্বাস করে না। তারা বলে মরলাম তো শেষ হয়ে যাবে। কিন্তু মরণ এমন একটা জিনিস, মরণ এমন একটা মাসআলা, এই মাসআলায় সবাই কিন্তু একমত। কথা বলেন ঠিক কিনা? আরে কত মানুষ মরণ থেকে পলায়ন করলো, 150 বছর পর্যন্ত বাঁচতে চাইল। মাইকেল জ্যাকসনের নাম কে শোনে নাই? যুবকেরা মাইকেল জ্যাকসনের পাগল। মাইকেল জ্যাকসন পানি খাবে সেটাও ডাক্তার পরীক্ষা করে। মাইকেল জ্যাকসন খালি হাতে কোনোদিন কারো সাথে হ্যান্ডশিপ করে নাই। মাইকেল জ্যাকসন যেখানে চুল কাটাবে সেখানে আগে পরীক্ষা করে। কারণ কি জানো? মাইকেল জ্যাকসনের দিলের চাহিদাটা ছিল আমি 150 বছর বাঁচবো। ও বাজান, মাইকেল জ্যাকসন কিন্তু 150 বছর বাঁচতে পারে নাই। আমাদের উসমান শরীফ হাদি, তার বড় স্বপ্ন ছিল আমি এদেশের সংসদে যাব, কারণ মানুষ আমারে বড় ভালোবাসে। আমার টাকাও নাই, আমার সম্মানও নাই, কিন্তু মানুষ ঢাকা 8-এর নির্বাচন করার জন্য রিক্সা চালক 50,000 টাকা দেয়, চুল কাটনেওয়ালা 20,000 টাকা দেয়, মাছ বেচনেওয়ালা 30,000 টাকা দেয়। উসমান হাদি এতটাই জনপ্রিয় হয়ে গেল, দেখলাম উসমান হাদি কারো অন্যায়ের কথা বলতে ছাড়ে নাই রে বাবা। যার কারণে আজকে দেখেন এমপি হয়া যদিও উসমান হাদি সংসদে না যাইতে পারছে, আল্লাহর লাশটাকে সংসদের জমিনে নিয়ে জানাজা পড়াইছে। ঠিক কিনা বলেন? আরে কত জনপ্রিয়তা! বুড়ারাও কাঁদে, যুবকেরাও কাঁদে, মা বোনেরাও কাঁদে, সন্তানের প্রতি কত মায়া। উসমান হাদি চাইছিল আল্লাহর কাছে, আল্লাহ আমি তো একজন কোরআনে হাফেজ, আমার মরণটা তুমি জুমার দিনে দিও। উসমান হাদি এক জুমায় গুলিবিদ্ধ হয়, উসমান হাদি আরেক জুমায় আল্লাহর তরি জান্নাতে চলিয়া যায়। আকাশেতে লক্ষ তারা, এক চাঁদের আলো, হাজার যুবকের মধ্যে আমার প্রিয় উসমান হাদি ভালো। এ আশুলিয়ার যুবক, এ কলিজার টুকরা বুড়া বাবা, মরা কিন্তু লাগবে। উসমান হাদি চাইছিল থাকতে পারে নাই। আরে ডানে বামে কত যুবকেরই মরণ, কিন্তু মরণ ইমানদারের মরণের হালত হবে এক, বেঈমানের মরণের হালত হবে এক। ইমানদারের মরণে খালি মজা আর মজা। সময় অল্প, বেশি আয়াত বলতে পারবো না, শুধু এতটুকু শুই না না। ইমানদারের যখন মরণের সময় হয়ে যাবে, মালাকুল মাউত ইমানদারের মাথার সামনে আইসা বলবে, সালামুন কাওলাম মির রাব্বির রহিম। ইমানদারের মরণের সময় ফেরেশতা আজরাইল আইসা বলবে, ও আব্দুর রহমান, ও আব্দুল করিম, তুমি এত ভয় পাচ্ছ কেন? তোমাকে তো রব্বে কারীম সালাম দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। সালামটা দিছে কে? আল্লাহর সালাম যখন বান্দা শুনবে, আত্মাটা দেহের মধ্যে আনন্দে দুলতে থাকবে। আর আল্লাহ বলবে, আজরাইল তাড়াতাড়ি ওর জান্নাতটাকে ওর সামনে ধর। জান্নাতটাকে যখন সামনে ধরবে, সাথে সাথে দেখবে জান্নাতি হুরেরা জান্নাতের শরবতের পেয়ালা নিয়ে দাঁড়াইয়া রয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইমানদারের মরণ খালি মজা আর মজা। ইমানদারের মরণের মধ্যে কোনো সাজা নাই। আর যদি বাজান বেঈমান হইয়া মরিয়া যাও, মরণের মধ্যে কিন্তু খালি সাজা আর সাজা। মায়ার নবী জানাইয়া দেয়, ওয়া ইন্নাল আবদাল ফাজিরা, পাপাচার বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার বেপরদাওয়ালা হইয়া যদি মরো, আজরাইল ভয়ঙ্কর একটা রূপ নিয়ে আগমন করবে। আজরাইলের মাথা থাকবে আসমানে, পা থাকবে জমিনে, এক হাত থাকবে মাশরিকে, আরেকটা হাত থাকবে মাগরিবে। আজরাইলের লম্বা লম্বা দাঁত,
আজরাইলের শরীরে লম্বা লম্বা ফসম, প্রত্যেকটা ফসমের গুড়া দিয়া আবার আগুনের ঝিলকি বাহির হইবে। নীল নদের মতো বড় বড় দুইটা চক্ষু থাকবে, চক্ষু দিয়া আবার আগুন বাহির হইবে। আজরাইল এই বিশাল দেহটা নিয়া বেঈমান বেনামাজি সুদখোর জিনাকার এদের সামনে যখন দাঁড়াবে, বেঈমানের রূহটা শরীরের 360টা মাকামের ভিতরে দৌড়ায়া বেড়াবে। আজরাইলের হাতে ধরা দেবে না, কিন্তু আমার আল্লাহ বলেন ইদা জা আজালুহুম, আজরাইল তো কারো দেহের মধ্যে প্রাণটা 1 সেকেন্ড বেশিও রাখবে না। আজরাইলের হাতে জাহান্নামের আগুনের তৈরি মুগুর, ওই মুগুরটা দিয়া পিটায়া পিটায়া বেঈমান বেনামাজি সুদখোরের দেহ থেকে প্রাণ পাখিটা বাহির কইরা নিয়ে যাবে। বাবা মরণ হবে, মরণ থেকে যতই পালাও মরণ তোমায় লইবে ঘিরি, যদিও সুদূর আকাশ পানে পালাও যদি লাগাই সিঁড়ি। এ বাজান, মরণ হওয়ার পরে কিন্তু আমার আপনার দেহটারে কবরের ভিতরে ঢুকাইবে। ওই কবরের মধ্যে 3টা প্রশ্ন হবে, 3 প্রশ্নের জবাব যদি না দিতে পারো সঙ্গে সঙ্গে কবরের বিছনাটা আগুনের হয়ে যাবে, শরীরের দেহের পোশাকটা আগুনের হয়ে যাবে, আর জাহান্নামের সাথে কবরের একটা দরজা খুলে দেওয়া হবে। আল্লাহ বলেন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাহ ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। এ আশুলিয়ার যুবক, আমরা মনে করি বাড়ি হওয়াটা এইটা আমার সফলতা, গাড়ি হওয়াটা এইটা আমার সফলতা, টাকাওয়ালা হওয়াটা এইটা আমার সফলতা।